তো এখানে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ফাংশন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে উদাহরণ 23। প্রশ্নটা আমাদের বলছে এভাবে যে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1/y ইন্টু 1 - y হলে দেখাও যে এফ অফ 1/y ইকুয়াল এফ অফ 1 - y। অর্থাৎ এটা হচ্ছে একটা ফাংশনের অঙ্ক। তো ফাংশন অফ ওয়াই এর মানটা দিয়ে রাখছে এটা, অর্থাৎ ফাংশনটা হচ্ছে এটা হলে আমাকে প্রমাণ করতে বলছে এই ফাংশন অফ 1/y ইকুয়াল ফাংশন অফ 1 - y। এটা আমাদের দেখাতে বলছে, অর্থাৎ এই দুটো আমাদের সমান হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো সলিউশনের শুরুতে আমাদের জাস্ট যেটা দেওয়া আছে সেটা তো আমরা দেওয়া আছে দিয়ে লিখলাম। তো দেওয়া আছে দিয়ে আমরা ওটা লিখে ফেলাম। এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে আমাদের বাম পক্ষটা। তো আমি ডিরেক্টলি দেওয়া আছে কথাটা লিখলাম না, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম। তো লেফট হ্যান্ড সাইড কোনটা? এই যে ফাংশন অফ 1/y। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ফাংশন অফ 1/y। ওকে, তো ফাংশনের জায়গায় জাস্ট আমরা 1/y বসাবো। তো আমরা তার আগে একটু বুঝে নিই যে যদি আমার ফাংশন অফ এক্স ইকুয়াল এখানে ফাংশন অফ এক্স ইকুয়াল মনে করেন যে এখানে x⁴ আছে, তাহলে ফাংশন অফ ওয়াই ইকুয়াল আমাদের এখানে কী হবে? অর্থাৎ এই ফাংশনের রেসপেক্টে এফ অফ এক্স ইকুয়াল যদি x⁴ হয়, এক্স থাকলে যদি এক্সের ওপর 7 হয় তাহলে এখানে ওয়াই আছে, জাস্ট এক্সের জায়গায় ওয়াই আছে, তাহলে কি এখানে হবে ওয়াই এর ওপর পাওয়ার 7। অর্থাৎ সব কিছু ঠিক থাকবে, জাস্ট চলকের জায়গায় জাস্ট ওয়াই হয়ে যাচ্ছে। তো সেমভাবে ফাংশন অফ যদি হাতি হইতো এখানে, তাহলে কী হইতো এখানে? তাহলে ওই এফ অফ এক্স ইকুয়াল যদি x⁴ হয় তাহলে ফাংশন অফ হাতি ইকুয়াল হবে হাতি⁴। ওকে, জাস্ট এই কাজটাই হবে। তাহলে এখানে আমাদের কী হবে? ফাংশন অফ ওয়াই ছিল, অর্থাৎ এফ অফ ওয়াই ছিল, জাস্ট ওয়াই এর পরিবর্তে বা রিপ্লেসে 1/y বসাবো জাস্ট। অর্থাৎ এই ফাংশনটাতে ওয়াই যেখানে আছে সেখানে আমরা কি বসাবো? 1/y। তাহলে 1/y তার উপর কিউব, এই যে ওয়াই কিউব ছিল, জাস্ট ওয়াই এর জায়গায় 1/y তার উপর কিউব মাইনাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই এর পরিবর্তে 1/y তার উপর স্কোয়ার প্লাস নিচে সেমভাবে ওয়াই এর পরিবর্তে কী আসবে? 1/y ইন্টু 1 মাইনাস ওয়াই এর পরিবর্তে 1/y। ওকে, জাস্ট আমরা এখন কাজ করব। তো উপরে যদি আমি কাজ করি, 1-এর উপর কিউব করলে তো 1, আর ওয়াইয়ের উপর কিউব করলে ওয়াই কিউব মাইনাস, এখানে দেখেন 1-এর উপর স্কোয়ার করলে 1, আর নিচে হচ্ছে ওয়াইয়ের উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। ওকে, আর 3টা যেহেতু তার সাথে গুণ অবস্থা আছে, তার মানে আমি লিখতে পারি 3/y স্কোয়ার প্লাস সেমভাবে এখানে হচ্ছে 1, নিচে সেমভাবে 1/y ইন্টু 1 মাইনাস 1/y। তো জাস্ট আমরা এখানে একটু লসাগু নিই, ওয়াই লসাগু নিলে এখানে হচ্ছে y-1। ওকে, আমি একটু পাশাপাশি লিখতেছি হিসাবের সুবিধার্থে। তো উপরে আমি লসাগু নিব, তো ওয়াই কিউব ওয়াই স্কোয়ার আর এখানে আছে 1। তো এইগুলোর মধ্যে লসাগু যদি আমরা নেই, তো সবচেয়ে বড়টাই যেটা সেটাই আমাদের লসাগু আসবে, তার মানে ওয়াই কিউব যদি নেই তাহলে ওয়াই কিউব দ্বারা ওয়াই কিউবকে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু আছে এখানে ওয়াই কিউব, তার মানে ওয়াই একটা থাকতেছে তার সাথে 3 গুণ অবস্থায় 3y প্লাস, যেহেতু এখানে কিছুই ছিল না, 1 ছিল, 1 দ্বারা ওয়াই কিউবকে ভাগ করলে ওয়াই কিউব তাহলে ওয়াই লব 1-এর সাথে গুণ করলে ওয়াই কিউব, আর নিচে হচ্ছে আমাদের এই মানটা আছে। তো এখানে আমরা ওয়াই আর ওয়াই নিচে যেহেতু গুণ অবস্থায় আছে, তো ওয়াই স্কোয়ার হইল, আর উপরে তাহলে থাকলো y-1। জাস্ট আমরা ওইটাকে যদি এদিকে লিখি, আমরা এটাকে উল্টাই দিব, জাস্ট এই ভাগটাকে গুণে কনভার্ট করব, তাহলে কি হবে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে ছিল আমাদের ওয়াই কিউব, এই ভাগটা গুণে কনভার্ট করে দিলাম, তাহলে ওয়াই স্কোয়ারটা নিচে ছিল, এ গেল উপরে, আর y-1 উপরে ছিল, ও আসলো নিচে। তো দেখেন এখানকার 2টা ওয়াই আর এখানকার 2টা ওয়াই কিন্তু কাটা যাবে, তাহলে নিচে আরও একটা ওয়াই থাকতেছে, তাহলে উপরে থাকলো 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর নিচে হলো এখানে একটা ওয়াই আছে আর এখানে y-1। ওকে, তো এই হলো আমাদের কাজ, এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইডে ফাংশন অফ ওয়াই এর পরিবর্তে জাস্ট 1/y বসায় দেখলাম যে আমাদের চেঞ্জটা হলো এইটুকু আসছে। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইডে আমরা দেখব এটা ক্যালকুলেশন করেছি এটা আসে কি না। তো চলুন আমরা সেই কাজটাই করব এখন। তাহলে রাইট হ্যান্ড সাইড হচ্ছে ফাংশন অফ 1 মাইনাস ওয়াই। জাস্ট আমরা এবার ওয়াই এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই বসাবো। তো ওয়াই কিউব ছিল, তাহলে ওয়াই এর জায়গায় কী হবে 1 মাইনাস ওয়াই তার উপর কিউব
মাইনাস থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই এর পরিবর্তে হবে ওয়ান মাইনাস ওয়াই, তার উপর স্কোয়ার প্লাস ওয়ান। নিচে হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, তো ওয়াই এর পরিবর্তে আসবে ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে কী আসবে ওয়ান মাইনাস ওয়াই, তো আমি একবারে মাইনাসের কাজটা করে দিব। এই যে প্লাস ওয়ান ছিল এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, জাস্ট ওয়ান মাইনাস ওয়াই ছিল, ওয়াইয়ের পরিবর্তে কী আসবে ওয়ান মাইনাস ওয়াই, বসাই দিছি, একবারে চিহ্নটাও পরিবর্তন করে দিছি। ওকে, তো আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব, এখানে জাস্ট ক্যালকুলেশন, এর বাইরে আর কোনো কাজ নেই। তো এখানে যদি আমরা ক্যালকুলেশনটা নিই, তো দেখেন এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা ইউজ করবো এখানে, তাহলে এ কিউব মানে ওয়ানের উপর কিউব করলে ওয়ান মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস থ্রি ইন্টু, এখানে মাইনাসটা মাইনাস থ্রিটা কমন আকারে রাখলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করবো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস ওয়ান, নিচে হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই ইন্টু, এখানে ওয়ান ওয়ান কাটা গেলে থাকতেছে শুধু ওয়াই। ওকে, তাহলে উপরে আমরা একটু কাজ করবো এখন, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস, এখানে আমরা থ্রিটা গুণ করে দিব, তাহলে মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে হবে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। ওকে, এতটুকু হলো। তো এখন আমরা জাস্ট কাজ করব, এখন আমাদের প্রমাণের কাছাকাছি। তো এখানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার কাটা যায়, এখানে ওয়ান আর ওয়ান হচ্ছে টু, তার থেকে মাইনাস থ্রি বাদ দিলে মাইনাস ওয়ান, মাইনাস থ্রি ওয়াই আর প্লাস সিক্স ওয়াই ক্যালকুলেশন করলে হবে প্লাস থ্রি ওয়াই, আর এখানে আসতেছে মাইনাস ওয়াই কিউব, আর নিচে ছিল ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে আমরা যে কাজটা করছিলাম সেখানে কিন্তু আমাদের এই যে এই ভ্যালুটা ছিল ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব, বাই নিচে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তো এখানে জাস্ট ওইটা যা আসছে তার উল্টা মানগুলো আসছে, তো জাস্ট আমরা উল্টা যেহেতু আসছে তার মানে আমরা কী করবো, উপরে আর নিচে মাইনাস কমন নিয়ে কাজ করব। তো উপরে মাইনাস আমি কমন নিলাম, তাহলে হবে এটা প্লাস ওয়ান, এটা মাইনাস থ্রি ওয়াই, আর এখানে হচ্ছে প্লাস ওয়াই কিউব। ওকে, আর নিচে তাহলে আমি সেমভাবে মাইনাস কমন নিব, ওয়াই তো আগে থেকেই কমন আছে, মাইনাস কমন নিলে এই ওয়াইটে প্লাস ওয়াই হয়ে যাবে আর ওয়ানটা হয়ে যাবে মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখানে আমাদের কী হলো, মাইনাস মাইনাস উপরে থেকে চলে যাচ্ছে, কেননা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকলো ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব, আর নিচে হলো আমাদের ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। ওকে, তো দেখেন লেফট হ্যান্ড সাইডে আমাদের যা আসছে রাইট হ্যান্ড সাইডেও আমাদের তাই আসছে, তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি না যে ফাংশন অফ, অতএব ফাংশন অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল হচ্ছে ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই। এটাই তো আমাদের কী করছিল, দেখাতে বলছিল, তাহলে আমরা লিখব দেখানো হলো অথবা শুড। ওকে, আশা করি বুঝতে পারছি, সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।